মদ জুয়া তাস লুডু দাবা খেলতে খেলতে থকে যাবে, তারপরে জাহান্নামে যাবে। 2 নম্বর হচ্ছে আমল মানে কাজ, নামাজ রোজা হজ যাকাত সব করবে, কিন্তু তার ভিতরে রসুলের দলিল থাকবে না। নিজের মন মতো হাত কথা বাঁধতে হবে, রফায়দান করতে হবে কি হবে না, রসুলের সহি হাদিসকে মানবে না, সেদিকে তাওয়াক্কা করবে না। অমুক ইমাম বলেছে মেনে নেব, আবার তাজিয়া নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আপনাদের এলাকায় কম আছে, আমার এলাকায় বিরেলে বেশি আছে। আমি একদিন বোলপুর যাচ্ছি, তো দেখছি ওই তাজিয়াওয়ালারা কি করেছে, হাঁটছে এ গাঁ ও গাঁ, বুকে মারছে হাই হুসেন হাই হুসেন, বুকে মারছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে সব বসেছে, দিয়ে মিষ্টি খেয়েছে আর পানি খেয়েছে। আমি ওদের দিকে তাকিয়ে দেখলাম আর মনে মনে করলাম এরই নাম আমিলাতুন নাসিবা। ওদেরকে জিজ্ঞেস করেন তোমরা এমন কেন করছো? ওরা বুক উঁচা করে বলবে রসুলের বংশের রসুলের নাতির ওপরে মহব্বত দেখাইছি, তোরা আমল করছিস না, আমরা আমল করছি। কিন্তু বন্ধুরে, এই আমলের ভিতরে আল্লাহর হুকুম নাই, এই আমলের ভিতরে রসুলের তরিকা নাই, যা মন গেছে সেরকম করে বানিয়ে নিয়েছে। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এত আমল করার পরেও লোকটি জাহান্নামে চলে যাবে। এরপরে চলেন, আমরা হলাম আহলুল হাদিস, আমরা সহি পথে চলি এবং ঠিক ঠিক আমলগুলো আমরা করি। রসুল যেমন করে রোজা রেখেছেন অমনি করে রোজা রেখেছি, রসুল যেমন করে নামাজ পড়েছেন অমনি করে পড়েছি, আর গাদা গাদা আমল করেছি। এরপরও জাহান্নামে যাবে। বলে কেন? এর ভিতরে ইখলাস ছিল না, আল্লাহকে রাজি করার উদ্দেশ্য ছিল না। এরপরে চলেন, হ্যাঁ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যটাও ছিল। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নিজে আমল করেছে, ওই আমলের ব্যাপারে অন্য কাউকে বলেনি, নিজেই গাদা গাদা আমল করে নিয়েছে। আল্লাহ বলছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তাবলীগ করলো না, মানুষের কাছে পৌঁছালো না, এর জন্য ওকে জাহান্নামে যেতে হবে। আমি এখানে এসার পরে পরে ঢুকেছি, আমাকে সোজা নিয়ে যাওয়া হলো মাদ্রাসায়। মেহমান আসলে তার মেহমানদারি করাতে হবে। পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমার কাছে আসলো কি পানি, পানির পরে কি আসলো? নাস্তা। জি, কি নাস্তা আসলো? কমিটি যেটা ব্যবস্থা করেছে সুন্দর ভালো নাস্তা আসলো। এরপরে আবার আসছে খানা, মৌলানা খেয়ে নেন, মৌলানা খেয়ে নেন। কমিটির কোনো ত্রুটি নেই, আমি খাইনি, আমি সুগারের রুগী, আমি ঠিক টাইমে খাবো, ওষুধ খাবো, এটা আলাদা কথা। কিন্তু মেহমানদারি যে সিরিয়াল, এ কমিটির কোনো ত্রুটি নাই। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা কি, যে ঢোকার সঙ্গে সঙ্গে এলো পানি। জান্নাতে ঢুকলে প্রথম কি আসবে আর জাহান্নামে ঢোকার পর কি আসবে, এটা বোঝাতে চাইছি। এখানে ঢোকার পর আমি বোতলে পানি পেয়েছি, তারপরে প্লেটে নাস্তা পেয়েছি। তাহলে জান্নাতে যে ঢুকবে সে কি পাবে, জাহান্নামে ঢুকলে কি পাবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া। হে আমার ভাইয়ের দল, বন্ধুর দল, বাবার দল, যদি আমাকে 8টা 10টা যুবক এখানে ধরে চিৎ করে শুইয়ে দেয়, টিপে ধরে থাকে, তারা কোপ মারে নাই, পিস্তল মারে নাই, তারা আমাকে হেঁসো করে কোপায়নি, শুধু একটা পাইপকে মুখে ভরে দিয়েছে, আর এদিকে হিটারে পানি টকবক করে ফুটছে, আর 1 লিটার পানি যদি ভিতরে ভরে দেয়, ওই মানুষটাকে মরতে 2 মিনিট লাগবে না। এই গরম পানিটা খাবে তো মরে যাবে। তা আল্লাহ বলছেন না আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। ওরে আমার গোলামের দল, ওরে আমার বান্দের দল, যখন জাহান্নামে মানুষ প্রথম যাবে, তাকে জাহান্নামে
পৃথিবীর 70 গুণ তেজ আগুনে যে পানিটা ফুটছে ওটাই প্রথমে খাওয়ানো হবে। ওই পানিটা কত তেজ, কত তেজ! বিশ্বনবী বলছেন এইখান থেকে যে সমস্ত নাড়ি ভুঁড়ি কলিজা ফ্যাপসা যা আছে কাটতে 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 গরম পানিতে গলতে গলতে একটা ডালদাকে, একটা নারিকেল তেল জমে গেছে, একটা চর্বি জমে গেছে। গরম পানিতে দিলে যেমন নিমিষের মধ্যে ঘিটা পানি হয়ে যায়, ওই রকম সমস্ত ভিতরের মাল পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। তবে যে মরে যাবেন তা মরা যাবে না, আর ওখান থেকে যে বেঁচে যাবেন তাও বাঁচা যাবে না। যেমন বডিটা ছিল ওই রকম পুনর্বার বেনে যাবে। আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম লাইসা লাহুম লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। জাহান্নামে চিৎকার করবে আল্লাহ, একটাই শব্দ জাহান্নামে হবে, দ্বিতীয় কোনো শব্দ হবে না। মানুষের মুখ থেকে খালি বের হবে আল্লাহ 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 আল্লাহ, বাঁচাও, পানি দাও, বলার সুযোগ থাকবে না, শুধু আল্লাহ আল্লাহ করবে। আর একটা সাউন্ড পাওয়া যাবে। আল্লাহ বলছেন কোরআনে সূরা মুলকের ভিতরে তাকাদু তামাইযু মিনাল গায়দি, আর যখন জাহান্নাম রেগে যাবে তা একটা মেঘের গর্জন, এখানে যদি একটা বিজলি পড়ে যায় তাহলে আমরা সবাই চমকে যাব। একসঙ্গে যদি 10টা শব্দকে একসঙ্গে করে দেওয়া যায় মানুষগুলো বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 10,000 20,000 শব্দকে, বিজলি কাড়াকেড়ে শব্দকে এক জায়গায় করা যায় তো মানুষগুলো হার্ট ফেল করে মারা যাবে। এরকম 70,000 12,000 10,000 50,000 গুণ সাউন্ড হবে। জাহান্নামের ভিতরে আগুনের শব্দ হবে, আর জাহান্নামীরা আল্লাহ বলে চিৎকার করবে। তার খাবার থাকবে, তার কারণ হচ্ছে জাহান্নামে মানুষ কোনো সময় পেট ভরে থাকবে না, সব সময় ভোগ লাগবে, হা 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 করবে, লালায়িত হবে। আল্লাহ খেতে দেন। আল্লাহ বলছেন লাইসা লাহুম, তোদের জন্য কোনো খাবার নাই, লাইসা লাহুম, তাদের জন্য নাই তাআমুন, কোনো খাবার, ইল্লা মিন জারির। অন্য সূরাতে আছে জাকুম, জাকুম বলে একটা ঘাস, জারি বলে একটা ঘাস। পানি ফল সিংকারাতে যেমন কাঁটা হয়, ওটা ঘাসের থেকে কাঁটা বেশি। ফেরেশতারা এইভাবে নিয়ে আসবে, বোঝা করে বলবে বেঈমান রে, খাবি তো হাঁ কর, পেটের জ্বালাতে হাঁ করবে। হাঁটা কত হবে? বিশ্বনবী বলছেন এই ঠোঁটটা ফুলতে ফুলতে নাভিতে নেমে যাবে, এই ঠোঁটটা পেছন দিকে ঝুলবে, চোখে পানি শেষ হয়ে রক্ত পুঁজ বইবে, এটা নদী হয়ে যাবে, ভাগীরথী হয়ে যাবে, গঙ্গা হয়ে যাবে, এখানে লাউকে বয়ানো পর্যন্ত যাবে। একটা জাহান্নামীকে বসতে জায়গা লাগবে 475 কিলোমিটার। আল্লাহ নবী বলেছেন বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যতটা জায়গা অতটা খালি বসার জায়গা লাগবে। ও মা বোন আমার, ওটা বর্তমান হিসাবে 475 কিলোমিটার জায়গা লাগবে। আর ওই অবস্থায় বলবে দাও খাবার, আর ওই ঘাসের বোঝাটা যখন ওর মুখে দিয়ে দেবে, গলাতে গিয়ে এমন আটকে যাবে রে, না উগলাতে পারবে না গিলতে পারবে, তেঁতো গন্ধ আবার কাঁটা। তখন ও চিৎকার করবে আল্লাহ আল্লাহ আল্লাহ।
হাদিসের মধ্যে এসেছে একদিন নয় দুদিন নয়, এই চিৎকারটা জাহান্নামের ভিতরে করবে 1000 বছর। সেই 1000 বছরটা কেমন? পৃথিবীর 24 ঘন্টার দিনের বছর নয়, এই পৃথিবীর 50,000 বছরে একদিন। সেই দিনে 1000 বছরে চিৎকার করবে। আমার রব বলবে, রে জিবরাইল, জাহান্নামের ফেরেশতাদেরকে বলে দাও বেঈমানের খবরটা একবার নিয়ে আসবে। অনেকক্ষণ থেকে চিৎকার করছে, খবর আনতে যাবে, আর 1000 বছর কেটে যাবে। তখন বলবে একটা পানির ব্যবস্থা কর রে জিবরাইল, না ভিতরে না বাইরে হচ্ছে। আল্লাহকে গিয়ে বলবে, রব্বুল আলামিন তোমার বেঈমান বান্দারা পানি চেয়েছে। আমার আল্লাহ পরের আয়াতে বলছেন, লা ইয়াযুকু ফিহা বারদা ওয়ালা শারাবা। এখানে যদি 2 ফোঁটা পানি রেখে এমনি করিতে বলবে চাটা। আল্লাহ বলছেন এদেরকে জাহান্নামের ভিতরে কোন ঠান্ডা জিনিস চিকতে দেওয়া হবে না, চাটতে দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, গরম রক্ত পুঁজ ড্রেনে বয়ে গেছে, ওই পানি আবার খাইয়ে দাও। ঘাস, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারি, ওইটা আবার কেমন? আল্লাহ বলে দিচ্ছেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, লা ইউসমিনু। পৃথিবীর যত খাবার আছে আমি যদি খাই, ওই খাবার থেকে আমার শরীর হবে, খাবার থেকে আমার মাংস হবে, খাবার থেকে আমার পুষ্টি হবে, খাবার থেকে আমার হাড় হবে, খাবার থেকে যতগুলো শরীরের মালের দরকার সব হয়ে যাবে। আর কি হয়? খাবারের দ্বিতীয় লাভ হয়, ভোগটা নিবারণ হয়ে যায়, ক্ষুধার যে পেটের যাতনা সেটাও শেষ হয়ে যায়। আর আমার আল্লাহ বলছেন যে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারের ভিতরে তার ভোগও মরবে না আর পুষ্টিও হবে না। শরীর যেমন রোগা পাতলা দলদলে হয়ে গেছে, জাহান্নামের ভিতরে ওই অবস্থায় থাকবে। কিন্তু শুনে নাও রে আল্লাহর গোলাম, এর ভিতরে কোনো পুষ্টিও হবে না, কোনো লাভ হবে না।